আমার স্নেহের সকল ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ো, এই সেমিস্টার সিস্টেমে প্রথম তোমরা পরীক্ষা দিচ্ছ। তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্বের পরীক্ষা অর্থাৎ যেটি থার্ড সেমিস্টার, সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। কিন্তু এই রেজাল্টে দেখলাম তোমাদের অনেক অভিযোগের কোনো অন্ত নেই। যে সংসদ সভাপতি বলেছিলেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে, আমরা নম্বর বাড়ার বদলে দেখছি আমাদের নম্বর কমে গেছে। হ্যাঁ, তোমাদের নম্বর সত্যিই কমেছে কিনা বা তোমরাই কি উত্তর করেছিলে তার কিন্তু যথাযথ উত্তর আমার কাছেও নেই। হ্যাঁ, তবে সংসদের কিন্তু এই ব্যাপারে স্বচ্ছ থাকা উচিত ছিল। এই নিয়েই আমার দুটো প্রশ্ন। তার আগে বলবো, মনে হতে পারে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দিকে আমার প্রশ্নগুলো আঙুল তোলা হয়ে যাচ্ছে। সেটা মনে হলেও আমার কিছু করার নেই, কারণ আমি প্রথম দিন থেকে ছাত্রছাত্রীদের সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তাদের কথা মাথায় রেখেই শুধুমাত্র আমার ইউটিউবে কমেন্ট নয়, সোশ্যাল মিডিয়াতেও হাজার হাজার এইরকম কমেন্ট ভেসে আসছে যে আমি যা ক্যালকুলেশন করেছিলাম তার চেয়ে আমার নম্বর কম হয়েছে। তাহলে এই যে ওদের নম্বর কম হয়েছে, এটা মিলাবো কিসের সাথে? তার সম্পূর্ণ সিস্টেমটা যেভাবে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেটা কেন পালন হয়? তাই আমার প্রথম প্রশ্ন, যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা এটা কি একটা পরিকল্পনাহীন পরীক্ষা ছিল নাকি পরিকাঠামোহীন প্রতিশ্রুতি? নমস্কার, আমি দীপান্বিতা ঘোষ, দীপাস টিচিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার 25 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের একটা সবচেয়ে বড় ভিত। এই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই কিন্তু নির্বাচিত হয় সে কোন কলেজ পাবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে। কিন্তু সম্প্রতি যে থার্ড সেমিস্টার পরীক্ষাটি ওএমআর সিটে এবং এমসিকিউ প্যাটার্নে হয়ে গেল, তারপর থেকে আমার কাছে এবং সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ছাত্রছাত্রীর একটাই ক্ষোভ, সেটা হচ্ছে আমার পরীক্ষার যে প্রাপ্ত নম্বর বা মার্কশিটে যে আমি নম্বর পেয়েছি তার সাথে আমি যে পরীক্ষা দিয়ে এসে নম্বর মিলিয়েছিলাম সেই নম্বর মিলছে না। তোমরা পরীক্ষা দিয়ে এসে প্রত্যেকেই নম্বর মিলিয়েছিলে। তোমার যেটা ডিপেন্ডেবল চ্যানেল মনে হয়েছে অনলাইন থেকে বা অফলাইনে, তুমি যে স্যারের কাছে টিউশন পড়ো, যে স্কুলের স্যারদের কাছে পড়ো, স্যার ম্যাডামদের কাছে, সেখানে তোমরা উত্তর মিলিয়ে যা আশা করেছিলে তার চেয়ে কম নম্বর পেয়েছো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমার একটাই প্রশ্ন, এই থার্ড সেমিস্টার পরীক্ষা কি একটা পরিকল্পনাহীন পরীক্ষা হয়ে গেল? কেন বলছি? সংসদের প্রতিশ্রুতি কি ছিল? সংসদের প্রতিশ্রুতি ছিল যে পরীক্ষা শেষ হওয়ার পরে সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অ্যান্সার কি, অর্থাৎ যেটা সঠিক উত্তর, ওএমআর সিটে যখন এই এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয় তার একটাই উত্তর। এখানে দুটো তিনটে উত্তর হতে পারে না, মাঝামাঝি কোনো উত্তর হতে পারে না, একটাই সঠিক উত্তর, বাকি সবগুলো ভুল। তাহলে ছাত্রছাত্রীরা মিলাবে কিসের সাথে? এর জন্য সংসদেরই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া ছিল যে অ্যান্সার কি আপলোড করা হবে। সেটা পরীক্ষা শেষ শুধু নয়, রেজাল্ট আউট হয়ে গেল, সেই অ্যান্সার কি এখনো পর্যন্ত প্রকাশ হলো না। এবং দ্বিতীয় যেটা প্রতিশ্রুতি ছিল, রেজাল্টের 72 ঘন্টার মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টের ওএমআর ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এখনো 72 ঘন্টা হতে কিছু সময় বাকি আছে, দেখা যাক আপলোড হয় কিনা। কিন্তু সেটা যে হবে না সেটা খবর নিয়েই বলছি। সংসদ এখন জানাচ্ছে যে এই যে এত লক্ষ লক্ষ ওএমআর, এই লক্ষ লক্ষ ওএমআর আপলোড করার মতো ইনফ্রাস্ট্রাকচার সংসদের কাছে নেই। তাহলে ছাত্রছাত্রীরা অ্যান্সার কি এর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল। তাদের যে সংসদের প্রতিশ্রুতি মতো অ্যান্সার কি তারা পেল না। রেজাল্টের পর 72 ঘন্টা কাটতে চলেছে, ছাত্রছাত্রীরা তাদের ওএমআর সিট সেটাও দেখতে পেল না। তাহলে এখন যেটা মূল প্রশ্ন, যদি আপনার কাছে পরিকাঠামোই না থাকে তাহলে আপনি ছাত্রছাত্রীদের এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিলেন কেন? আজ যখন হাজার হাজার ছাত্রছাত্রী অভিযোগ করছে যে আমার নম্বর কম এসেছে, আমি যা ক্যালকুলেট করেছিলাম
সেটা আমি পাইনি, তার চেয়ে কম পেয়েছি, তাহলে তখন তাদের সেই সন্দেহটা দূর করার রাস্তা কোথায়? তাদের কাছে মিলিয়ে দেখার জন্য কোনো অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা নেই কেন? তাদের কাছে নিজেদের ওএমআর শিটের যে কপি সেটাও দেখার সুযোগ নেই, তাহলে তারা কিসের ভিত্তিতে তাদের নম্বর ভেরিফাই করবে? এই অস্বচ্ছতার দায় কে নেবে? প্রথম যখন এই সেমিস্টার সিস্টেম বা এই এমসিকিউ ওএমআর পরীক্ষা এই ব্যাপারগুলো পুরোটাই এসেছিল স্বচ্ছতার তকমা নিয়ে, তাহলে এই যে ছাত্রছাত্রীরা তাদের নম্বর ভেরিফাই করতে পারছে না, তার যে একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীরা থেকে যাচ্ছে, এই অস্বচ্ছতার দায় কে নেবে? ভালো ফলের পিছনেও যে একটা যন্ত্রণা লুকিয়ে আছে। হ্যাঁ, আমি মানছি রেজাল্টে পাসের হার ভীষণ ভালো, অনেকে র্যাঙ্ক করেছে, 10-এর মধ্যে 69 জন র্যাঙ্ক করেছে। আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। সত্যি তারা যে স্কোর করেছে 98.97, দুজন যে ফার্স্ট হয়েছে বা বাকি যে 69 জন এই প্রথম 10-এর তালিকায় এসেছে, সবাইকেই বারে বারে অভিনন্দন জানিয়েছি, আবারও জানাচ্ছি। কিন্তু এই ভালো ফলের আড়ালে যে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের নম্বরের সংশয় নিয়ে ভুগছে, তাদের সাথে কি অন্যায় হলো না? কয়েকজন ভালো রেজাল্ট করেছে মানেই কি সেমিস্টার সিস্টেমের সমস্ত ত্রুটি, সমস্ত গাফিলতি আমরা ঢেকে ফেলতে পারি? উচ্চ মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা ছাত্রছাত্রীদের জীবনের ভিত তৈরি করে, সেটা এত পরিকল্পনাহীন ভাবে কেন হবে? খাতা দেখার পরিকল্পনা বা পরিকাঠামো ঠিকঠাক না করেই কেন পরীক্ষা নেওয়া হলো? আমার 25 বছরের এই অভিজ্ঞতা থেকে বলছি, পরীক্ষার মূল ভিত্তি হলো স্বচ্ছতা, এই ট্রান্সপারেন্সি। সেই স্বচ্ছতা যদি না থাকে তাহলে ছাত্রছাত্রীদের আস্থা থাকবে কি করে? তোমরা বা বড়রা যদি কেউ দেখেন, অভিভাবক অভিভাবিকা, আপনারা কি মনে করছেন? আপনারা আমার মতের সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই যে অস্বচ্ছতা, এই যে প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করা, এটা কি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাথে একরকম অন্যায় নয়? আপনার অভিজ্ঞতা কি? আপনার মতামত কি? আপনার নম্বর, বা আমি ছাত্রছাত্রীদের কথা বলছি, তোমাদের নম্বর কি তোমাদের মার্কশিটে যেটা পেয়েছো তার সাথে মিলছে? অবশ্যই কমেন্ট করে জানাও। এবং জেনুইন তথ্য, শিক্ষামূলক আলোচনার জন্য দীপাস টিচিং এই চ্যানেলের সঙ্গে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমি শিক্ষামূলক ভিডিও দিই বা তোমাদের এই রকম কোনো তথ্যমূলক ভিডিও দিই, রেজাল্টের নোটিফিকেশন, জেনুইন তথ্য এবং শিক্ষামূলক আলোচনার জন্য অবশ্যই দীপাস টিচিং চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো শেষ করছি, নমস্কার।